হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তাই চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আমার কাছে একটু আলাদা দিন আজকে, কারণ আজকে আমি যাচ্ছি আবারও একটা ফটোশ্যুটে। তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। যেই দিনগুলোতে আমি ফটোশ্যুট করে থাকি ওই দিনগুলোতে আমি অন্য দিনের তুলনায় অনেকটাই আগে ঘুম থেকে উঠি। তার কারণ হচ্ছে যেহেতু লোকেশনগুলো আলাদা আলাদা থাকে আর সবটাই আমাকে একা খুঁজে যেতে হয়, তাই হাতে একটুখানি সময় নিয়ে বেরোনোই ভালো। কারণ আমার একটু লেফট রাইটে প্রবলেম আছে। কেউ যদি বলে এই দিক থেকে গিয়ে লেফট ধরবেন, আমি সেদিক থেকে গিয়েই রাইট ধরি। লোকেশনটা আজকের ছিল আমার সাউথের দিকে, ইন্ডিয়ান স্যালনে। তো ওখানেই আমি চলে গিয়েছিলাম। গিয়ে প্রথমেই আমি মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম, কারণ এতটা রাস্তা আস্তে আস্তে মুখে পুরো ধুলোর পুরো একটা প্যাচ পড়ে গিয়েছিল। তাই ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব সুন্দরভাবে ক্লিন করে আমি চলে গিয়েছিলাম আমার ড্রেস সিলেকশন করতে। যদিও আগের দিন রাতেই আমার সিলেকশন হয়ে গিয়েছিল যে কোন ড্রেসটা আমি পরবো। আমাকে 5খানা মতো ড্রেস পাঠানো হয়েছিল, তার মধ্যে আমি এটাই চুজ করেছিলাম। আর ফিটিংসটা একটুখানি চেক করতে হতো, তার কারণে আমি একবার পরে দেখে নিলাম। দেখলাম ফিটিংসটা একদম ঠিকঠাক, কোনো স্টিচিংয়ের প্রয়োজন ছিল না। একটুখানি বসার পরেই তারপরে চলে এলেন আমাদের মেকআপ আর্টিস্ট, আর শুরু হয়ে গেল আমার স্কিন প্রিপারেশনটা আমি চেষ্টা করি নিজের বাড়ি থেকেই ক্যারি করার। মানে ডেলি আমি যেই প্রোডাক্টটা বা যে ময়শ্চারাইজারটা ইউজ করি সবসময় আমার মনে হয় যে সেটাই একভাবে ইউজ করে যাওয়া ভালো। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। দেখো, এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমি ভিডিওগুলো যখন দেখছি আমার মনে হচ্ছে যে আমাকে হয়তো মেকআপ না করলেই ঠিকঠাক দেখতে লাগে, মেকআপ করলেই বড্ড ওভার হয়ে যায় আমার মুখটা দেখতে, খুব বেশি ম্যাচিওর লাগে দেখতে। এবার জানি না, বিভিন্ন লোকের পছন্দ আলাদা। তো আমার ইন্ডিভিজুয়ালি পছন্দ যে আমি মেকআপ না করি, কিন্তু সেটা তো করলে হবে না। যখন আমি শ্যুট করছি তখন তো আমাকে মেকআপ আর্টিস্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেকআপ নিতে হবে। আর আজকের মেকআপটা একটুখানি ভারী মেকআপ ছিল এই ড্রেসটা অনুযায়ী। ড্রেস মেকআপ এইগুলো করতে করতে তো প্রায় দুপুরই হয়ে গিয়েছিল। আর আমাদের না আজকে দুপুরের ডে লাইটটারও খুব প্রয়োজন ছিল, ইনডোর আউটডোর দুখানা শ্যুটই হয়েছিল। যার কারণে যখন আমার হেয়ারটা ডান হচ্ছিল তখন আমি খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে আমার আর ফাঁকা টাইম ছিল না যে আমি খাবার খাবো তারপরে যাব শ্যুট করতে, এরকম নয়। আমার হেয়ারের সাথে সাথে আমার খাওয়াও চলছিল। খাওয়া শেষ করে হাত ধুয়ে আসার পরে আমার নেলটাকে পেন্ট করা হচ্ছিল। আর এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল নেল নয়, আমার নিজস্ব নখ। হেয়ার, মেকআপ, ড্রেস সমস্ত কিছু ডান হয়ে যাওয়ার পর চলে এলো ফাইনালি আমাদের ফটোশ্যুট সেশন। প্রথমে হয়ে যাচ্ছিল আউটডোর শ্যুটগুলো, কারণ লাইটটার পরে আর পাবো না আমরা, অলরেডি বিকাল হয়ে গেছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটুখানি পুরানো ব্যাকগ্রাউন্ড ছিল, দেখতেই পাচ্ছ ছাদটা অনেকটা পুরানো, বাড়িটা অনেকটা পুরানো, যার ফলে এই জায়গাটাই পছন্দ করা হয়েছিল। তারপরে চলে গেলাম ইনডোর শ্যুটের জন্য। তো ইনডোর শ্যুটও এখানে কমপ্লিট হচ্ছিল, আর এখানে সবাই বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখলো। দেখার পর আমার হয়ে গেল ছুটি, আমি চলে এলাম ট্রেনে করে বাড়ি।